ট্যুরিস্ট ভিসা, যেটা সবারই কমন প্রশ্ন ভাই ট্যুরিস্ট ভিসা অ্যাকচুয়ালি কী আর ওয়ার্ক পারমিট ভিসাই বা কী। আজকের কন্টেন্ট আপনাদেরকে আমি বলার চেষ্টা করব হোয়াট ইজ কল্ড ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আপনার কী কী সুযোগ সুবিধা থাকে এবং কোন কোন বিষয় আপনার মাথায় রাখা উচিত। পাশাপাশি নেক্সট একটা কন্টেন্টে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব ওয়ার্ক পারমিট ভিসা বলতে কী বোঝায়। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দ্যাট মিনস ফ্রম রাকিব অন ক্যামেরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা এই চ্যানেল থেকে একটা গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি, একটা মোবাইল ফোন গিভঅ্যাওয়ে করবো, নট দিস অন। আপনাদের একটা ব্র্যান্ড নিউ ফোন গিভঅ্যাওয়ে করা হবে আপকামিং চাঁদ রাতে, অর্থাৎ এই বছর রমজানের ঈদের আগের রাত চাঁদ রাতে একটা ফোন পাবেন। খুবই সিম্পল প্রক্রিয়া, জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমাদের যারা মেইন চ্যানেল থেকে দেখেন টিগল থেকে, ওইখানে কিন্তু আমরা একজনকে ফুর করে দেশে বের পাঠাচ্ছি বিনা খরচে। সো যারা আমাদের নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। ট্যুরিস্ট ভিসা, আই গেস স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা বেসিক্যালি হচ্ছে ঘুরতে যাওয়া। আপনি বাংলাদেশকে একটা দেশে ঘুরতে যাবেন। আমি যদি এক্সাম্পল দিই, ধরেন সে ফর এক্সাম্পল আপনি মালয়েশিয়াতে যাবেন, তো আপনার ভ্রমণ ভিসা। ট্যুরিস্ট ভিসা মূলত ঘুরতে যাওয়ার ভিসা এবং এইখানে থাকার কোনো অপশন নাই। মানে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারবেন। এটা হতে পারে 1 মাস। নর্মালি বাংলাদেশ থেকে আশেপাশে যে দেশগুলোর কথা বলি, ধরেন সৌদি আরব, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এই দেশগুলোর ভিসা হয় 3 মাস বা 6 মাস মেয়াদি। মাল্টিপল এন্ট্রি বা সিঙ্গেল এন্ট্রি ডিপেন্ডস অন যিনি যাবে, মানে যিনি ভ্রমণ করবে ট্রাভেলার, ওনার ব্যাকগ্রাউন্ড, ট্রাভেল হিস্ট্রি সব কিছু মিলায় এখানে ট্রাভেল হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আবার আপনারা অন্য দেশের কথা চিন্তা করেন, লাইক আমেরিকা হচ্ছে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়, 6 মান্থ স্টে করতে পারেন। আবার যদি কানাডার কথা বলেন, কানাডা হচ্ছে 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়, আপনি লম্বা সময় এখানে স্টে করতে পারবেন ট্যুরিস্ট ভিসায়। কিন্তু তো ভিসার ক্যাটাগরি কিন্তু সবগুলো সেম না। আজকের কন্টেন্টে আমরা বেসিক্যালি আমি আপনাদের সামনে একদমই ইন জেনারেল যেই ভিসাগুলো, সেই ভিসাগুলোর কথা তুলে ধরতেছি। ট্যুরিস্ট ভিসা বেসিক্যালি হচ্ছে ঘুরতে যাবেন সেই ভিসা। এবং কিপ নোট ফর ট্যুরিস্ট ভিসা, আপনার অবশ্যই রিটার্ন টিকিট লাগবে আপনি যখন ইমিগ্রেশন করতে যাবেন। সেক্ষেত্রে আমি একটা কন্টেন্ট ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো। আজকের কন্টেন্টে বলার চেষ্টা করছি ট্যুরিস্ট ভিসা বলতে কী বোঝায় এবং এই ভিসার সুযোগ সুবিধা কী। বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি কোনো একটা দেশে ঘুরতে যাবেন সেইটার ভিসা। ধরেন আমরা যদি মালয়েশিয়ার কথা বলছিলাম শুরুর দিকে, রিসেন্টলি আমি মালয়েশিয়ার আমার নিজের ভিসা পেয়েছি। সেটা হচ্ছে 6 মান্থ মেয়াদি মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসা, অলমোস্ট ট্যুরিস্ট ভিসা। ওখানে লেখা আছে ভিপি সোশ্যাল ওয়ার্ক। সো ট্যুরিস্ট ভিসা হচ্ছে মূলত ঘুরতে যাওয়ার ভিসা। আপনি যেই দেশে যান না কেন, আমরা যদি আশেপাশের দেশ বলি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, এই দেশগুলোতে আমাদের 6 মান্থ বা 3 মান্থের ভিসা দেয়, সিঙ্গেল এন্ট্রিতে বা মাল্টিপল এন্ট্রিতে। আমি যখন সিঙ্গাপুর যাই, আমি পেয়েছিলাম হচ্ছে মাল্টিপল এন্ট্রি। রিসেন্টলি আমি মালয়েশিয়ার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাইছি। সিঙ্গাপুরে আমি ডাবল টাইম পেয়েছিলাম সম্ভবত। আর মালয়েশিয়া পাইলাম হচ্ছে 6 মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি। লাস্ট ভিসাও 6 মাস মেয়াদি ছিল। আবার কিছু দেশের ভিসা এখন হচ্ছে না, লাইক ইন্ডিয়ার ভিসা আমাদের জন্য এখন বন্ধ আছে। সবগুলো সেক্টর ক্যাটাগরি না, ট্যুরিস্ট ভিসা বেসিক্যালি বন্ধ। আবার আপনারা যদি ধরেন যে অন্য দেশ, বড় দেশগুলোর কথা বলি, সেই ক্ষেত্রে আপনার রিটার্ন টিকিট লাগে। রিটার্ন টিকিটটা এই জন্য ইম্পর্টেন্ট আমি বললাম, কিছু কিছু দেশের ক্ষেত্রে রিটার্ন টিকিট ছাড়া আপনার ভিসা হবে না। লাইক যদি এখন আপনি সৌদি উমরা ভিসা করতে যান, তাহলে আপনার রিটার্ন টিকিট দেখাইতে হবে, মাস্ট। সো বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ওই দেশে ফ্লাই করে যাবেন, সেটা একটা পারমিশন। ভিসার মধ্যে লেখা থাকবে অ্যাজ এ ট্রাভেলার ট্যুরিস্ট লেখা থাকে বেসিক্যালি। এবং আপনি নট পারমিটেড টু ওয়ার্ক, এই ওয়ার্ডটা উল্লেখ থাকবে। আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওই দেশে কাজ করতে পারবেন না। এবং যদি আপনাকে এমন কেউ বলে যে বাংলাদেশ থেকে আপনাকে ট্যুরিস্ট ভিসায় পাঠাবো মালয়েশিয়াতে, সাপোজ এক্সাম্পল, আপনি যাওয়ার পর এখানে কাজ করবেন, করার পরে হচ্ছে আপনাকে পারমিট করে দিব বা বৈধ করে দিব। একটা সময় ছিল এটা খুব সহজ ছিল, মানে অনেকে করছে, বাট রাইট নাও এটা খুবই হার্ড। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো কেউ এই ট্র্যাপে পড়েন না যে বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়াতে যাবো ট্যুরিস্ট, অ্যাজ এ ট্যুরিস্ট, ওইখানে যাওয়ার পরে সেটেল হয়ে যাবো। ধরতে পারলে মালয়েশিয়ান পুলিশ ল্যাংটা করে পিটায়। ট্রাস্ট মি, এইটাই সত্যি কথা। মানে শুনতে খুব খারাপ যে ভাই টুপি মাথা দিয়ে কথা বললেন, ভাই প্র্যাকটিক্যাল বাস্তবতা আপনি মেরাইতে পারেন না। সুতরাং প্লিজ কেউ ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন না, অ্যাটলিস্ট কাজের জন্য না। আপনি এমনি ঘুরতে গেলে অ্যাজ এ ট্যুরিস্ট যান, গিয়ে ঘুরে ফিরে চলে আসেন, আলহামদুলিল্লাহ। আবার যদি কাজের জন্য যান, সেক্ষেত্রে কলিং ভিসা, প্রফেশনাল ভিসা, সেটাতে যান। যদিও এই মুহূর্তে কলিং ভিসা ওপেন হয় নাই এখন অবধি, তবে আমরা আশাবাদী হয়তো খুব শীঘ্রই হতে পারে। আপনাদেরকে আমি এই চ্যানেলে, আমাদের নতুন চ্যানেল রাকিব অন ক্যামেরা, এখানে কিন্তু শুধুমাত্র তথ্যমূলক কন্টেন্ট দিচ্ছি। এইখানে কোনো ধরনের কোনো সার্কুলার নাই, বিজ্ঞাপন নাই, বা আমাদের অফিসে আসার আমন্ত্রণও নাই। কারণ এই চ্যানেলটা ফ্রম দ্য ভেরি বিগিনিং কাজ করতেছে শুধুমাত্র ইনফরমেশন নিয়ে। হয়তো এখানে টুকটাক আমরা ব্লগ আপলোড করবো, আপনাদেরকে তথ্য দিব,
ওভারঅল সব কিছু পাবেন, কিন্তু এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার কখনোই থাকবে না। ইমেল আইডি দিতে পারেন, আপনাদের প্রয়োজনে মেইল করতে পারেন। এই চ্যানেলটা মূলত হচ্ছে আপনাদেরকে তথ্য শেয়ার করার মাধ্যম, এবং আমরা আমাদের ম্যান পাওয়ার রিলেটেড বলেন, টেকনোলজিক্যাল ট্যুর রিলেটেড, বা আমি নিজে অনেক ট্যুরে যাবো ইনশাল্লাহ, বাইক ট্যুর, কার ট্যুর, সোলো ট্যুর, যেগুলোই আছে সবগুলোর একটা টুকটাক কন্টেন্ট পাবেন। বাট এইখান থেকে কেউ প্লিজ কন্ট্যাক্ট নাম্বার, অফিসের অ্যাড্রেসের ব্যাপারটা না চাইলে আমি খুব খুশি হব। আমাদের যে মেইন চ্যানেল আছে টিগোলকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন, যারা এখন আশা করি এখানে ম্যাক্সিমাম টিগোলের সাবস্ক্রাইবার আছেন। ওই চ্যানেলে আমরা ওই বিষয়গুলো আপলোড করতেছি, কোন কোন দেশের ভিসা আছে, আমরা কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করতেছি। বাট এই চ্যানেলটা হচ্ছে ডেডিকেটেডলি শুধুমাত্র তথ্য এবং ব্লগের জন্য। এইখানে আসলে অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট নাম্বার বা এগুলো পাবেন না। আমরা আজকের কন্টেন্টে বলার চেষ্টা করছি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা কি। মূলত ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি একটা দেশে বাংলাদেশ থেকে ঘুরতে যাবেন, ঘুরতে যেয়ে ওইখানে একটা নির্দিষ্ট সময় থাকবেন, থাকার পর ব্যাক করে চলে আসবেন। সর্বোচ্চ মেয়াদ নর্মালি বাংলাদেশিদের জন্য 1 মাসই থাকে, ম্যাক্সিমাম কমন দেশগুলোতে, এশিয়ার দেশগুলোর বিশেষ করে। ইউরোপের ব্যাপারের বিষয়টা ভিন্ন, আমেরিকার ব্যাপারটাও ভিন্ন, কানাডার ব্যাপারটা ভিন্ন। সেটা নিয়ে আসলে আমরা আলাদা আলাদা কন্টেন্ট আপলোড করবো ইনশাল্লাহ, যখন আমাদের এই চ্যানেলটা অনেক বড় পরিসর ধারণ করবে। আপনারা যদি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করেন, সেই ক্ষেত্রেই সম্ভব। এখন আমি সারাদিন কন্টেন্ট বানায় লাভ নাই যদি আপনারা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো না দেখেন, লাইক কমেন্টস না করেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের কমেন্টস রিপ্লাই করে দেবেন। যেহেতু নতুন চ্যানেল, আমার একটু সময় লাগছে গোছায় উঠতে, আমার একার পক্ষে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আমার জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। কোনো বিষয় যদি ভুল হয় এই চ্যানেলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যেহেতু চ্যানেলটা এখন একদমই নতুন, আপনারা এখন যারা দেখতেছেন কমেন্টস করতে থাকেন। আমরা কিন্তু একটা সময় গিয়ে এখান থেকে গিভ অ্যাওয়ে করবো। এমনও হতে পারে আমাদের এই ইউটিউব চ্যানেল যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই চ্যানেল থেকে একজনকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব পাঠাইতে, বা অন্য একটা দেশে, যেই দেশে আমাদের ওই সময় মনে হবে। কারণ আমরা কিন্তু টিগল থেকে একজনকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব পাঠাচ্ছি। সো আমরা এই চ্যানেল থেকে হয়তো একটা সময় আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব অফিসিয়ালি, এখন অবধি করতেছি না, আমাদের 1-2 মাস সময় লাগবে, আমরা সব কিছুটা গোছায় উঠতেছি অফিসের। বাট ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, আপনারা যদি চান দোয়া করেন চ্যানেলটা গ্রো করুক ইনশাল্লাহ। আমরা এখান থেকে একজন ভাইকে আবার দেশে বের পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। আর আমরা কিন্তু আরেকটা কাজ করতেছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, টিগল থেকে আমরা হচ্ছে কোরআন মাজিদ বিতরণ করতেছি। এইটা আপনারা এই চ্যানেল থেকে কমেন্টস করতে পারেন যদি প্রয়োজন হয় কারো এলাকায় মসজিদ বা মসজিদে বেসিক্যালি কোরআন মাজিদ এবং ফ্যান, দুইটা জিনিস আমরা বিতরণ করবো। হয়তো শীতকালে এখন ফ্যানের প্রয়োজনটা খুব বেশি নাই, বাট আমরা কোরআন মাজিদ বিতরণ করতে চাই 1 লক্ষ পিস আপনাদেরকে সাথে নিয়ে। এটা করতে হবে আমাদেরকে এই চ্যানেলের কমেন্ট সেকশনে বলতে পারেন আপনার এলাকায় কোন মসজিদের প্রয়োজন, অবশ্যই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিবেন ফর ভেরিফিকেশন। এবং আমরা আমাদের অফিসে যারা আসে, আমরা টিগল থেকে ওটা বলতে সেটা এখানে না বলি। আর আমাদের যারা ফেসবুক পেজ টিগলে কানেক্টেড আছেন, বা আমার আইডিতে রাকিব খান, ওইখানেও কমেন্টস করে জানাইতে পারেন আপনার এলাকায় যদি মসজিদে ফ্যান বা কোরআন মাজিদ লাগে, ইনশাল্লাহ আমরা বেতন করার চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ 1 লক্ষ পিসি। হয়তো সময় লাগবে, বিকজ আমার কাছে আসলে অনেক টাকা নাই যে আমি রাতারাতি করে ফেলবো। আমরা আস্তে ধীরে আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো কোরআন মাজিদ এবং ফ্যান। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।